হয়েছিল ইতিমধ্যে বাংলাদেশে তার রিসেন্টলি অনুসন্ধান প্রকাশ করেছে। কোনো ধরনের প্রমাণ ব্যতীত আওয়ামী লীগের প্রোপাগান্ডা পেজ থেকে এক অজ্ঞাতনামা গোয়েন্দা সংস্থার কর্মকর্তার বরাত দিয়ে যেভাবে কি আমার উপর সংঘবদ্ধ মিডিয়ার ট্রায়ালের মাধ্যমে একটি প্রোপাগান্ডাকে বিবিসি লেজিটিমেসি দেওয়ার মাধ্যমে সারা দেশে আমাকে প্ল্যানিং করেছে। এছাড়াও আমি ইউরোপীয় দেশে যাওয়ার জন্য আবেদন করেছি, সে সম্পর্কে অসত্য তথ্য দেওয়া হয়েছে। বিভিন্ন বেসিক ইনফরমেশন মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। অজ্ঞাত গোয়েন্দার বরাতে বিবিসি বলেছে আমি পর্তুগালের ভিসার জন্য আবেদন করেছি। বাস্তবে আমি আবেদন করেছিলাম ফিনল্যান্ডের ভিসার জন্য। বিবিসি বাংলা লিখেছে আমি দেশে ফেরার আগে রাতে দিল্লি একটি বিমানবন্দরে হোটেলে উঠেছিলাম। এটিও সম্পূর্ণ অসত্য কথা। আগের দিন আওয়ামী লীগের আমার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর আমি মূলত বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে ছিলাম এবং দেশে ফেরার আগের রাতে আমার এক পরিচিত শুভাকাঙ্ক্ষীর বাসায় অবস্থান করি এবং এসব কিছুর সকল প্রমাণ আমার কাছে আছে। এ ধরনের অসত্য তথ্য থেকে বোঝা যায় যে বিবিসি আমার বিরুদ্ধে 40 লক্ষ টাকা সমমানের ক্রিপ্টোকারেন্সি পাওয়ার আজ খুবই খবরটিও কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই প্রকাশ করেছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আজ আমি এখানে হাজির হয়েছি আপনাদেরকে এটা জানাতে যে বিবিসি বাংলার উক্ত মিথ্যা ও বিভ্রান্তিকর রিপোর্ট আমার ও আমার পরিবারের স্বাভাবিক জীবনযাত্রাকে চরমভাবে বিধ্বস্ত করেছে। এই মিথ্যা প্রচারের ফলে আমার বাবা থেকে শুরু করে আমার পরিবার প্রফেশনালি পারিবারিকভাবে বিভিন্নভাবে ভুক্তভোগী হয়েছে এবং উক্ত ভুয়া প্রতিবেদন পরবর্তী সময়ে আমার ব্যক্তিগত ফোন নাম্বারে আজ অবধি অনবরত অজস্র হত্যার হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে আমি আজ জীবনের নিরাপত্তা নিয়ে সংকট বোধ করছি। বিবিসি রিপোর্টে বরাত দিয়ে আমার বিরুদ্ধে অনবরত বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমার পরিচিত মহল থেকে শুরু করে আমার পারিবারিক, সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে আমার চরমভাবে মানহানি হয়েছে। আমারও আমার পরিবারের জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে, যার দায় আওয়ামী লীগের অনলাইন প্রোপাগান্ডাকারী এবং তাদের প্রোপাগান্ডা কোনো যাচাই বাছাই ছাড়াই প্রচার করা বিবিসি বাংলার উপর বর্তায়। এখানে পরিস্থিতিতে আমি স্পষ্টত বলতে চাই, আমার সাথে কোনো প্রকার অকারেন্স হলে বিবিসি বাংলা এবং আওয়ামী লীগকে এর সম্পূর্ণ দায় গ্রহণ করতে হবে। আমি আরও জানাচ্ছি, আমি তাদের মিথ্যাচারের জন্য পরবর্তী গত 8ই মার্চ বিবিসি বাংলা কর্তৃক আমার উপর করা অন্যায়ের প্রতিবাদী কৈফিয়ত চেয়ে আমি তাদেরকে লিগাল নোটিশ প্রেরণ করেছিলাম। বিবিসি কর্তৃপক্ষ উল্লিখিত বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের বদলে উল্লিখিত সংবাদে আরও কিছু মিথ্যা তথ্য সংযুক্ত করার মাধ্যমে অপসাংবাদিকতার চূড়ান্ত দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন। তারই প্রেক্ষিতে আমি গত 15ই মার্চ উক্ত ঘটনায় একটি মানহানি মামলা দায়ের করেছি এবং আমার মামলার নম্বর 92/2026। আমার বিরুদ্ধে একটি সুনামধন্য সংবাদ মাধ্যম এমন জঘন্য কোনো মিথ্যাচারের প্রতিকার আমি আদালতের কাছে চেয়েছি এবং এখন আপনাদের মাধ্যমে